ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ইতোমধ্যেই কৃষি কার্ডের জন্য কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রমও শুরু হয়েছে। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ঢাকা সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। এ সময় তিনি সৌদি সফরে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণের বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এই বিষয়ে অলরেডি আমাদের মিশন যে সৌদি আরবে আছে জেদ্দা এরিয়াতে, তারা এটা নিয়ে কাজ করছে এবং এটা অ্যাকচুয়ালি কোনো নতুন কোনো ইস্যু না, এটা মূলত এটা একটা সেটেলড ইস্যু। তো এটা নিয়ে অলরেডি আমাদের যারা বাংলাদেশে মিশনে আছে ওরা কর্মরত আছে এবং সৌদি আরবের সাথে তারা এটা নিয়ে যোগাযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে আমাদের দুই দেশের মধ্যে, সেটা আমরা আশা করছি। দীর্ঘদিনে আলোচিত ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়েও কথা হয়েছে বৈঠকে। এর আগে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে কোঅপারেশন, অ্যাফিলেট রেডিনেস অ্যান্ড ট্রেনিং মহড়া নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে নিয়মিত অনুষ্ঠিত রিম অব দ্য প্যাসিফিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন কমান্ডার। এদিকে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।